সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুব সহজ পিঠা। এটা হলো ডিজাইনার পাটিসাপটা বা বউ সুন্দরী পাটিসাপটা বলে। এটা তৈরি করা যেমন সহজ, দেখতে অনেক বেশি সুন্দর, খেতেও মজা। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। কিভাবে আমি এই পিঠা তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই পিঠার ভিতরে যে খিরসা দিয়েছি সেই খিরসাটা আমি তৈরি করে নিব। আমি দুধ আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানে সেই দুধ ঢেলে দিয়েছি। এই যে একদম সর পড়ে গেছে মোটা। এখানে 700 গ্রাম দুধ আছে, পুরোটাই দিয়ে দিয়েছি আমি এখানে। তার ভিতর দিয়ে দেব 3টা এলাচ আর 2 টুকরা দারুচিনি, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর দেব হাফ কাপ চিনি। মিষ্টি আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম দিবেন। হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিব আমি এখানে। এখন দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে চুলাটা অন করে দিয়ে নেড়ে চেড়ে আমি এটা ঘন করে নিব। এই যে আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এই সময় ঘি দিলে এই পাতিলে লেগে যাবে না এবং সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতেও ভালো লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা দিয়ে দেবেন। এটা ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে পাতিলের নিচে লেগে যাবে। এই যে এই চামচ দিয়ে আমি 2 চামচ গুঁড়ো দিয়েছিলাম। আমার এই খিরসাটা তৈরি করা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এখন যেই ব্যাটার তৈরি করব পাটিসাপটা, সেজন্য দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলে 2 কাপ চালের গুঁড়া। এটা ভেজা চালের গুঁড়া আছে, ফ্রিজ থেকে নিয়েছি। আর দিব 1 কাপ ময়দা। আমি এখন দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ দিব, আর দিয়েছি 1/4 কাপ চিনি। মিষ্টি এখানে আপনাদের পছন্দ মতো দিবেন আপনারা। সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যে ব্যাটার, এটা আমি উষ্ণ গরম পানি দিয়ে তৈরি করব। আমি উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে ব্যাটার, এটা অনেক বেশি পাতলা হবে না আর অনেক বেশি ঘনও হবে না। আমি আবারও পানি দিয়ে দিয়েছি এখানে। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এর ঘনত্বটা কেমন আমি দেখাচ্ছি। এই যে এর ঘনত্বটা এরকম হবে। আমি যেহেতু 2 কালারের পিঠা করেছি একসাথে ডিজাইন, সেজন্য আমি 1 চামচ উঠিয়ে নিলাম অন্য একটা বাটিতে। এখানে আমি কালার দিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ ফুড কালার 1 ফোঁটা। এরপর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটা পানির বোতলের মুখ ছিদ্র করে নিয়েছি, তার ভিতরে এটা ঢেলে দেব। এই যে এই বোতলের মুখ আমি ছিদ্র করে নিয়েছি, এই বোতলে ঢেলে নেব। এখন আমি এটা পিঠাগুলো তৈরি করার জন্য চুলার কাছে যাচ্ছি। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে। এরপর আমি একটা টিস্যু দিয়ে উপর থেকে তেলটা আবার ভালোভাবে মুছে নিয়েছি, বেশি তেল থাকা যাবে না। এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি সেই রঙিন যেই ব্যাটার নিয়েছি সেটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এটা যখন 1 থেকে দেড় মানে কয়েক সেকেন্ড হলে এটা শুকিয়ে আসবে, তখন আমি দিয়ে দেব যে সাদা যে ব্যাটার সেটা। এবার ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। আর চুলাটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখে এটা করতে হবে। এই যে শুকিয়ে আসছে, এখন আমি দিয়ে দেব এক পাশ থেকে খিরসা।
আমি বলেছিলাম না যে এটা ঠান্ডা হওয়ার পর আরও একদম এটা শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এখন আমি রোল করে নেব। এই যে আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার একটা পাটিসাপটা পিঠা। এই যে আমি তুলে নিচ্ছি। আরও একটা তৈরি করে দেখাচ্ছি আমি আবারও তেল ব্রাশ করে নিয়েছি। এবার আবার টিস্যু দিয়ে মুছে নেব অতিরিক্ত তেল। প্রথমে আমি অরেঞ্জ কালারের সেই ব্যাটার দিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নেব। এটা যখন শুকিয়ে আসবে কয়েক সেকেন্ডের ভিতরেই, তারপরে দিয়ে দেব উপর থেকে 1 চা চামচ সাদা ব্যাটার। এক পাশ থেকে যখন শুকিয়ে আসবে তারপর দিয়ে দেব সেই খিরসা। আরও একটা তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। এটা দেখলেই অনেক বেশি ভালো লাগে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। খিরসা দিয়ে দিয়েছি আমি। এভাবেই সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি এবার একটা সার্ভিং ডিশে সাজিয়ে নেব। এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ডিজাইনার পাটিসাপটা বা বউ সুন্দরী পাটিসাপটা। এটা দেখতেই সুন্দর না, এটা খেতে ভীষণ মজার ও টেস্টি। ভিতরে খিরসা দেওয়া আছে। আশা রাখি এই শীতে অবশ্যই এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।